नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। हृदय मोहम्मद अल्लाहुम्मा वअला आली सय्यिदिना। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ওরা মাঝে মাঝে ভাবে যে এদের উপর এত জুলুম করি, এত নির্যাতন করি, তাও এদেরকে দমানো যায় না কেন? ব্যাককলের দল তো জানে না যে স্বর্ণকে যত বেশি পোড়ানো হয় স্বর্ণ আরো বেশি খাঁটি হয়। স্বর্ণকে যত বেশি পোড়ানো হয় স্বর্ণ যেমন খাঁটি হয়, তেমনি দিনের পক্ষের লোকদেরকে যত বেশি নির্যাতন করা হবে আমরা দিন কায়েমের জন্য আরো বেশি শক্তিশালী এবং বীর পুরুষ হয়ে উঠব। আমাদেরকে দমানোর মতো কোনো শক্তি পৃথিবীতে এখনো আবির্ভূত হতে পারেনি, কারণ দিন ইসলামের পক্ষের লোকদেরকে আল্লাহ শক্তিশালী করবেন, বিজয়ী করবেন, এই ওয়াদা কার? আরো আসতে বলেন, এই ওয়াদা কার? আল্লাহ তো কোরআনেই বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো বলেছেন তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যদি তোমরা মুমিন হও। মুমিনদেরকে যিনি বিজয় দান করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এজন্য আমরা কোনো ভীতবিহব্বল পরিবেশে আমরা কখনো দিশেহারা হই না। আমরা জানি অন্ধকারের পরে আলো আসে, এজন্য কোনো কিছু দিয়ে ইমানদারদেরকে দমিয়ে রাখা যায় না, কারণ আমাদের পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল স্বর্ণালী ইতিহাস আমাদের জানা আছে। আমরা তো সেই জাতি, আমাদের পূর্বপুরুষেরা জ্বলন্ত কয়লার উপরে ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা নিয়ে গিয়েছেন, তাদেরকে কেউ দমাতে পারেনি। আমরা তাদের উত্তরসূরি, আমাদেরকেও জেল জুলুম জরিমানা নির্যাতন ফাঁসির কাস্টে ঝুলায়াও আমাদেরকে দমিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দেলোয়ার ভাইয়ের জন্য আমি দোয়া করছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ তাআলা দেলোয়ার ভাইকে এই যুগের খাব্বাবের মতো কবুল করে নেন। এখানে আমার ডানে বামে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসে আছেন। এমনিতেই রাত অনেক হয়ে গিয়েছে, আগামীকাল রবিবার, আপনাদের অনেকের অফিস আছে, অনেকের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজ আছে। লম্বা সময় বক্তৃতা করে আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না, এজন্য আমি সম্মানের সাথে ডানে বামে বসা সম্মানিত অতিথিবৃন্দ সকলের জন্য জমা করে দোয়া করছি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন।
যারা আজকের মাহফিলে আলোচনা করেছেন, আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই বলুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? ফায়দা হলো কার? আমাদের। আমাদের দেশে অনেক ব্যক্তি আছে, তারা বক্তৃতা আরম্ভ করলে দেখা যায় 2-3 মিনিট চলে যায়, আল্লাহর নামও নেয় না, রসুলের নামও নেয় না। শুরুই করে এই অনুষ্ঠানে বসে আছেন আমার অভিভাবক, আমার আস্থার শেষ ঠিকানা, আমার অভিভাবক, আমার অনুপ্রেরণা, আরো কত কিছু আমি তো আর জানি না, আমি তো আর ওদের মতো রাজনীতি করি না। এই যে 2 মিনিট 3 মিনিট সে আরেকজনের গুণগান গাইলো, প্রশংসা করলো, ফায়দা কি তার হলো না যার করলো তার হলো? ব্যাককল, কত বড় ব্যাককল, তার নিজের তো কোনো ফায়দা হয় না। আবার তারা কথার শুরুতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, আল্লাহর নাম রসুলের নামও নেয় না। নিবে কেমনে? নিলে তো মৌলবাদী আর জঙ্গিবাদীর গন্ধ খুঁজবে। যেখানে থাকলে পরে আল্লাহর নাম রসুলের নাম নেওয়া যায় না, যেখানে থাকলে পরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত বলা যায় না, এই সকল দল করা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। আর যারা আল্লাহ রসুলের নাম নিতে শেখায় না, এরা কখনো আপনার নেতা হতে পারে না, এরা হলো আপনার দুশমন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাত তো অনেক হয়ে গেল। আমি খুব লম্বা চূড়া কথা কখনো বলিও না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো যদি আপনারা আমাকে সুযোগ দেন। আপনারা কি আমাকে অল্প কিছু সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি বড় খুশি হলাম। আমিও আপনাদেরকে কষ্ট দিব না। আসলে কথা কুকথা দীর্ঘক্ষণ বলার চাইতে গোছালো কথা অল্প কিছু সময় বললেই এই কথার মধ্যে বরকত হয়। আর কথা কম বলে কাজ বেশি করা, এটাই হওয়া উচিত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কথা বলবো কম, কাজ করব বেশি। আমরা প্রথমে দোয়া করে নিচ্ছি আমার ব্যবসায়ী ভাইদের জন্য, যারা আজকের এই বৈরী আবহাওয়ায় কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন। যখন সন্ধ্যায় ঝড় তুফান হচ্ছিল, সবাই আসলে খুব পেরেশানিতে পড়ে গিয়েছিল, মাহফিল করা যাবে কি যাবে না। এই প্রতিকূল পরিস্থিতিতে তারা কত পেরেশানি নিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করলেন। আমরা আমার ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমার ভাইদের গুনাহ খাতা মাফ করে দেন। এমনিতেই আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের আলাদা ফজিলত, আলাদা মর্যাদা ইসলামে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা
ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিকিন, শহীদ এবং নেককারদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা যদি সৎভাবে ব্যবসা করতে পারেন, কিয়ামতের দিন নবীজির সাথে আপনাদেরকে জান্নাতে রেখে দিবেন কে? আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে বিশ্বস্ত, আমানতদার, সৎ ব্যবসায়ী হওয়ার সব ধরনের কোয়ালিটি, যোগ্যতা দান করে দাও, বলেন আমিন। কিয়ামতের দিন আমরা যেন আমাদের প্রিয় নবীজির সাথে জান্নাতে থাকতে পারি, এমন ভাবে আমাদেরকে ব্যবসা করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আমি আর 1 মিনিটও সময় অহেতুক কথা বলে নষ্ট করব না। ইন্তেজামিয়া কমিটি আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়ের আলোকেই আমরা কোরআন সুন্নাহ এর দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা আজকে এখান থেকে হেদায়াতের নিয়তে শুনে বাড়ি যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আলোচনা করার জন্য দেওয়া হয়েছে। এই একটা আয়াত, কিন্তু তারা খুব কৌশল করে এমন এক আয়াত দিয়েছেন যে এই আয়াতটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবন আমরা জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতমুখী হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এজন্য অল্প কয়েক মিনিট আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। চলেন আমরা আর কথা না বাড়িয়ে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে দয়াবান মেহেরবান আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। সওয়াবের নিয়তে আপনারা কি এই আয়াতটা আমার সাথে তিলাওয়াত করতে পারবেন না? চলেন আমরা একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله সারিউল হিসাব। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই কথাটা আমার সাথে একবার সবাই বলেন। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম ইসলাম। আপনাদের সাথে আমার নতুন দেখা। আমি আসলে যে কয় মিনিট আলোচনা করি একটু ক্লাসের মতো আলোচনা করি, যাতে আমরা এখানে বলতে বলতে আলোচনার মূল থিমটা বা খুলাসাটা নিয়ে বাড়ি যাই। বেশ কিছু পয়েন্টের উপর কথা বলবো, এই পয়েন্টগুলো অন্তত আমরা বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ কি বললেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। দ্বীন শব্দটা হচ্ছে আরবি। সবাই একবার আমার সাথে এই শব্দটা পড়ুন তো, বলেন দ্বীন। দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। কোরআনুল কারীমে এই শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আপনারা যদি কোরআন খুলেন দেখবেন কোরআনের প্রথম সূরায় এই দ্বীন শব্দটি আছে। সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে আমরা তিলাওয়াত করি, এই সূরায়ও দ্বীন শব্দটা আছে। যেমন আল্লাহ বলছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে মালিকি ইয়াউমিদ্দিন, দিন শব্দ আছে না? আছে। এখানে দিন শব্দের অর্থ একরকম,
এখানে দিন শব্দের অর্থ কি? এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, আও ইয়াউমুল হিসাব, বিচার দিবস, হিসাবের দিবস। বিচার দিবসের মালিক যিনি, তিনি কে? বিচারের একটা দিন আছে, সারা জীবন আমরা যা করছি এর বিচার একদিন হবে। বিচারক সেদিন কে? আমরাও বিচার করি, আমাদের বিচারে কিন্তু 2 নাম্বারই আছে না নাই? ওই দেখেন, এটা মনে হয় বৈষম্য বিরোধী ছাত্ররা লিখেছে, অস্থায়ী আদালত তুলে নাও, এটা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার বিল্ডিং তো আলিয়া মাদ্রাসার ছাত্ররা ব্যবহার করার কথা, কিন্তু এইটাকেও জালিমের গোষ্ঠী আদালত বানিয়েছে। আদালত বানিয়ে তারা বিচারের নামে সেখানে অবিচার করেছে। তাদেরই তৈরি করে আদালতে বহু নিরপরাধ মানুষকে অপরাধী বানায় তারা সাজা দিয়েছে। কিয়ামতের দিন এই বিচার করবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জোরে বলেন তো তিনি কে? এখন আপনারা আমাকে বলেন, সূরা ফাতিহায় যে দিন শব্দ আছে, সূরা ফাতিহায় আসা দিন শব্দের অর্থ হলো বিচার দিবস, প্রতিদান দিবস। তাহলে এখানে দিন শব্দের অর্থ বোঝানো হয়েছে বিচার দিবস। জোরে বলেন তো কি দিবস? আবার 30 পারায় আপনাদের পরিচিত আরেকটা সূরা আছে, সূরা আল বাইয়িনাহ। এই সূরায়ও দিন শব্দ এসেছে, এটা 5 নম্বর আয়াতে এসেছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দিন শব্দ এসেছে এখানে। আবার দিন শব্দের অর্থ আরেকটা। এখানে দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠ হয়ে একাগ্র চিত্তে ইবাদত করতে হবে। কার? দেখেন তো, এক জায়গায় দিন শব্দের অর্থ একটা, আরেক জায়গায় আরেকটা। এখন আমাদের তো আজকে সব টাইম চলে গেছে ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি কারণে। আমি ভেবেছিলাম অন্তত 1 ঘন্টা পাইলে এগুলো বলতাম, কিন্তু আমার তো আরো জরুরি কথা আছে। এজন্য আমি এই 2টা উদাহরণে দিলাম, বাকি আয়াতগুলো রেফারেন্স হিসেবে না এনে শুধু বলি যে দিন শব্দটা কোরআনে আরো কি কি অর্থে ব্যবহার হয়েছে। একটা তো সূরা ফাতিহা থেকে বললাম, বিচার দিবস, প্রতিদান দিবস অর্থে ব্যবহার হয়েছে। সূরা বাইয়িনায় একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে, এই অর্থে ব্যবহার হয়েছে। আবার আপনি যখন সূরা সূরা পড়বেন, সূরা সূরা এর 21 নম্বর আয়াতেও দেখবেন দিন শব্দটা এসেছে। সেখানে এটি শরীয়তের আহকাম বা ইবাদতের তরিকা বোঝাতে গিয়ে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার সূরা ইউসুফ পড়বেন, সূরা ইউসুফে দিন শব্দটি বিধান অর্থে, আইন অর্থে ব্যবহার হয়েছে। সূরা বাকারায় 132 নম্বর আয়াতে আবার এই দিন শব্দটি তাওহীদ অর্থে ব্যবহার হয়েছে। আমাদের আজকে আলোচনার জন্য যে বিষয় নির্ধারণ করা হয়েছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এখানে দিন শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে এ ব্যাপারে মুফাসসিরগণ বলছেন, এখানে দিন শব্দটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থে ব্যবহার হয়েছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষের একটা কমন ভুল হলো, তারা মনে করে দিন শব্দের অর্থ মনে হয় ধর্ম। এটা ভুল ব্যাখ্যা। দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম কি? ধর্ম মানে কোনো বিষয় ধারণ করা। যেমন আগুনের ধর্ম কি? পুড়িয়ে ফেলা। পানির ধর্ম কি? ভিজিয়ে ফেলা। এজন্য আমরা বলি না আগুনের ধর্ম পুরানো। ধর্ম মানে কোনো একটা বিষয় ধারণ করা। কিন্তু দিন শব্দের অর্থ হলো, এটা দানা ইয়াদিনু, এই শব্দের অর্থ হলো আযুল্লাতু ওয়াল ইনকিয়াদ, আনুগত্য। আনুগত্যের জন্য হুকুম আসে একজনের তরফ থেকে। আমরা যারা ইসলামে দাখিল হয়েছি আমরা সবাই আনুগত্য করি কার? জোরে বলেন কার? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। কোথায় পেয়েছেন এটা? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, এটাও ভুল। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি?
এত সহজ নয়। জাতির পিতা, জাতির পিতাকে 16-17 বছর গুতা খাইয়া একটু জবান খুলে বলতেও পারেন না জাতির পিতাকে। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছেন তোমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জাতির পিতা বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম। তিনি বলেছেন আসলিম। আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের রবের কাছে, জগৎ সমূহের প্রতিপালক যিনি। জোরে বলেন তো তিনি কে? ইসলাম মানে হলো আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে সুপর্দ করলাম। তার মানে হলো আমি আমার সব কিছুর ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে দিয়ে দিলাম। আল্লাহ যেটা বলবেন সেটা করব, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে সেফ রাখবো। এটার নাম ইসলাম। এটার নাম কি? যে ব্যক্তি ইসলামে আত্মসমর্পণ করে ঢুকে সে হলো আত্মসমর্পণকারী, তার নাম হলো মুসলিম। তার নাম হলো কি? আমাদের পরিচয়, আমরা সবাই কি? এই পরিচয়টা আমরা ভুলে গিয়েছি। আমরা এখন এই পরিচয় ভুলে গিয়ে কেউ আমরা আমাদেরকে পরিচয় দেই আমি কৌমি, কেউ বলে আমি আলিয়া, আরেকজন বলে আমি আহলে হাদিস, আরেকজন বলে আমি সুন্নি, আবার আরেকজন বলে আমি সুন্নি হইলেও আমি একটু কড়া গরম, আরেকজন কয় আমি একটু ঠান্ডা, আরেকজন কয় আমি একটু মিডিয়াম টাইপসের। এই যে বিভিন্ন পরিচয়ে পরিচিত হয়, লজ্জার ব্যাপার হলো সে তার নিজের পরিচয় মুসলমান দিতে পারে না। এই পরিচয় ভুলে গিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের শক্তি দিন দিন কমছে, আর আমাদের মাথায় ওই বামপাড়া রামপাড়া আর নাস্তিক পাড়ার লোকেরা আমাদের মাথায় কাটাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছে। একটা দুঃখের ব্যাপার হলো আলেমে আলেম না চিনলেও জালিমে কিন্তু ঠিকই আলেম চিনে। কথাটা আপনারা বুঝেন নাই হয়তো। আমরা টুপি দিয়ে অনেক সময় আলেম ভাগ করে ফেলি। আমরা বলি ইনি চরমোনাই, উনি জামাত, উনি হেফাজত, উনি খেলাফত। আমরা টুপি দিয়ে আলাদা করি। আলেমে আলেম চিনে না, কিন্তু জালিম সব আলেমকে চিনে। তারা যখন ধরে তখন কৌমির হুজুর, আলিয়ার হুজুর, সব হুজুরই একই সেলের ভেতরে রাখে। দেখেন নাই মাওলানা মামুনুল হক সাহেবকে যেই জেলে রাখছে, মুফতি আমির হামজাকেও একই জেলে রেখেছে। আলেমে আলেম না চিনলেও আমরা জালিমে কিন্তু আলেম ঠিকই চেনে। আমরা যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারতাম, এই দেশে কোনো জালেম ইসলামের বিরুদ্ধে কথা বলার কিংবা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাতে পারত না। আমাদের নিজেদের ভেতরেই ঝামেলা আছে। আমি মনে করেছিলাম 5ই আগস্টের পরে সম্ভবত এই দুর্দিন আমাদের কেটে যাবে, সম্ভবত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। এখনো আমরা আশায় আছি। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে বিগত দিনগুলোতে যেভাবে নির্যাতন নিপীড়ন করার সুযোগ জালেমরা পেয়েছে, আমি বিশ্বাস করি আমরা যদি দিনের খাতিরে দিনের স্বার্থে সবাই এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আমাদের কোনো ভাইয়ের হাতে হাত করা পরানোর সাহস এই বাংলাদেশে দেখাতে পারবে না কেউ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। আমি যে জায়গায় ছিলাম সেখানে চলে যাচ্ছি। তাহলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে হয় কার কাছে? এখানে দিন শব্দটি এসেছে কোন অর্থে? পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থে। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি আপনি দৈনন্দিন 24 ঘন্টা আমরা যা যা করব সব কিছুর ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা, জোরে বলেন তো, আছে না নাই? আপনারা ব্যবসায়ী ভাইয়েরা কোন তরিকায় ব্যবসা করবেন, ব্যবসায়িক ফর্মুলা, ব্যবসায়িক নীতিমালা কি কোরআন হাদিসে নাই? আপনারা যারা চাকরি করেন, আপনারা যারা সমাজসেবক, আপনারা যারা রাজনীতি করেন, যে যে প্রফেশনে আছেন, আপনারা আমাকে বলেন তো মানুষের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ সম্পর্কে কোরআন সুন্নাহর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে না নাই? একজন মানুষ জন্ম নেওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত তার গোটা জীবনের ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার, এই ব্যবস্থাপনা আল্লাহ ডিটেইলস যে দ্বীনের ভেতরে দিয়েছেন, সেই দ্বীনের নাম হলো দ্বীন। জোরে বলতে হবে, দ্বীন ইসলাম। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দ্বীন ইসলামের 7টি বৈশিষ্ট্য তুলে ধরি। আপনারা যারা পারেন নোট করে নিয়ে যান, এগুলো মানুষকে আপনারা বলবেন। 7টি বৈশিষ্ট্য আমি তুলে ধরছি। নাম্বার 1,
এক নাম্বার, এই দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে দীনুন রব্বানিয়া, এটি হচ্ছে রবের দেওয়া দিন। ইসলাম এটি কার দেওয়া দিন? আমার বাড়ি সিলেটে, বাংলাদেশের সবচেয়ে বেশি পিরাউলিয়া এসেছেন যে ভূমিতে, এটার নাম কি? 360। কত? 360। তো জানি না কেন জানি আমরা স্বভাবজাতই একটু সত্য কথাগুলো উঁচা গলায় বলি, এবং কথা বলার সময় সত্য কথাগুলো সুস্পষ্ট কণ্ঠে বলি। হয়তোবা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা রুহানি প্রভাব আমাদের মধ্যে আছে। তো দুর্বলতা নিজে পছন্দ করি না, দুর্বল মুসলমানও আমি দেখতে পারি না। এজন্য কথা যখন বলবেন সুস্পষ্ট করে পুরুষ মানুষের মতো বলবেন। আমাদের এই দিন হলো রবের দেওয়া দিন। জোরে বলেন, কার দেওয়া? আরো জোরে বলেন। আমাদের এই দিনের ভেতরে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ফেরেশতা বা কোনো পয়গাম্বার কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলতে হবে, সুযোগ আছে? বরং আমাদের দিনের সকল কিছু আমাদের রবের কাছ থেকে এসেছে। এই দিনের ভেতরে কোনো মানুষ, এমনকি পয়গাম্বার, ফেরেশতা কিংবা অন্য কেউ কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগও নাই। কারণ এই দিনের ভেতরে সব কিছু সুস্পষ্ট করে যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এমনকি এই দিন আল্লাহ যে নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেই নবীও কখনো নিজে থেকে কথা বলতেন না। এজন্য আল্লাহ তার নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, নিজে নিজে কোনো কথা বলেন না। আমি ওহী হিসাবে তার কাছে যা পাঠাই তাই তিনি বলে থাকেন। আল্লাহ বলছেন, আমার নবী আমি বলি না এমন কোনো কথা যদি তিনি আমার নামে এই দিনের ভেতরে চালিয়ে দিতেন, ঢুকিয়ে দিতেন, তাহলে কি করতাম শোনো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলছেন, আমি বলি না এমন কোন বিষয় যদি আমার নামে আমার নবী দ্বীনের ভেতরে চালিয়ে দিতেন, ঢুকায়া দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর গলার এই কণ্ঠনালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই দিনের ভেতরে যা কিছু আছে সব দিয়েছেন আমাদের রব, আর আমাদের রব যিনি, জুড়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শরীরের সবটুকি শক্তি গলার মাঝ বরাবর এনে এই ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠ প্রকম্পিত করে বলেন তো আমাদের রবকে। আমাদের দ্বীনের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। এটা কার দেওয়া দিন? আর আমরা যা করি সব রবের সন্তুষ্টির জন্য করি, এবং রবের দেওয়া নিয়ম অনুযায়ী আমরা চলি। যেমন আমরা ঘর থেকে বের হই আল্লাহর নামে, আমরা কাজ শুরু করি আল্লাহর নামে, আমরা যা করি আল্লাহর নামে করি আর আল্লাহর সন্তুষ্টির জন্য করি। কারণ আমাদের দিন হলো দ্বীনুন রব্বানিয়া, আমরা যা কিছু করি সব রবকে কেন্দ্র করে, আমাদের রবকে। দুই, আমাদের এই দ্বীনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটি হচ্ছে দুনিয়ার সকল পয়গাম্বার, সকল নবী রাসূলদের দিন। পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীর দিনের নাম হলো দ্বীনে। অনেকের মধ্যে খটকা লাগছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার সব নবী রাসূলদের দিনের নাম কি? জোরে বলেন। যাদের সন্দেহ আছে সন্দেহ দূর করে বলেন, দিনের নাম হলো
ইসলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা সূরাতুশ শুরা এর ১৩ নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যার নির্দেশ ইতিপূর্বে নূহ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছে। ও নবী, আপনার উপর যে ওহী নাজিল করা হচ্ছে এটা নতুন কোনো ওহী নয়, এর আগেও এই রকমের ওহী নাজিল করা হয়েছিল ইব্রাহিম পয়গাম্বরের কাছে, মূসা এবং ঈসা পয়গাম্বরের কাছে। সকল নবীদের দিন ছিল একটা, সকলের উপর আল্লাহর আদেশও ছিল একই রকম, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। তাহলে বোঝা গেল এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদের দিন এক রকম না ভিন্ন রকম? আসতে বলবেন না, জোরে বলেন, একরকম না ভিন্ন রকম? তবে এখানে একটা পার্থক্য আছে, দিন এক ছিল কিন্তু শরীয়ত ভিন্ন ছিল। কিন্তু সকল নবীদের দিন একটাই ছিল, সব নবীদের দিন ছিল ইসলাম, আর সব নবীও ছিলেন মুসলমান। সকল নবীদের দিন ছিল, জোরে বলেন, আর সব নবীও ছিলেন মুসলমান। তাহলে দিন ইসলামের ২ নাম্বার বৈশিষ্ট্য পেলাম, সব নবী রাসূলদের দিন হলো এই দিনে ইসলাম। ৩ নাম্বার, দিন ইসলামের ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো আল্লাহর মনোনীত চূড়ান্ত দিন। এই দিন ছাড়া অন্য কোনো দিনের আলোকে, অন্য কোনো পথ মতের আলোকে কেউ যদি জীবন পরিচালনা করে, ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই দুনিয়ার জীবন ছেড়ে আমরা যখন পরপারে চলে যাব, কবরে যাওয়ার পরেও সেখানে আপনার জন্য ৩টা প্রশ্ন আছে। এই ৩টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে দিন সম্পর্কে। আপনারা সবাই জানেন কবরে যাওয়ার পরে কবরের সুআল, কবরের প্রশ্ন মোট কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? ১ নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। ২ নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? অর্থাৎ তুমি যে গোটা জীবনভর দুনিয়াতে থেকে আসলে কোন ব্যবস্থাপনা, কোন ফর্মুলা, কোন নিয়ম কানুনের ভিত্তিতে জীবন পরিচালনা করেছো। যারা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে কার্ল মার্কসের, লেনিনের, আব্রাহাম লিঙ্কনের কিংবা পৃথিবীর বিভিন্ন অখ্যাত কুখ্যাত সুখ্যাত ব্যক্তির দেওয়া জীবন দর্শন আদর্শ ফলো করে তার জীবনকে পরিচালনা করেছে, তারা বলবে দিন আবার কি, কিছুই তো জানি না, লা আদ্রি, কিছুই আমি জানি না। ফেরেশতার বাড়ি তখন একটাও কিন্তু আর অন্যদিকে যাবে না। কিন্তু যারা গোটা জীবনভর আল্লাহর দেওয়া দিনের ভিত্তিতে জীবন পরিচালনা করেছে, পরিবার পরিচালনা করেছে, সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, যখন ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিনের নাম কি, সে সঙ্গে সঙ্গে বলে উঠবে দীনি আল, জোরে বলেন, দীনি আল। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে যাওয়ার পরেও দিন সম্পর্কে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? দিন ইসলামের ৩ নাম্বার বৈশিষ্ট্য হলো, এটি হলো আল্লাহর তরফ থেকে মনোনীত করা চূড়ান্ত দিন। এই দিন বাদ দিয়ে যদি কেউ অন্য আদর্শ, অন্য পথ বা মতপথ সে যদি ফলো করে, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩ নাম্বার সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করবে, অন্য কিছু তালাশ করে অন্য কিছু গ্রহণ করবে, আখিরাতে আল্লাহ সেটা তার জন্য গ্রহণ করবেন না। এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি মানে হলো জাহান্নাম। এই আয়াত সুস্পষ্ট বার্তা দিল, যারা জীবন পরিচালনায় আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে শয়তানি তরিকায়, তাগুতি তরিকায় জীবন পরিচালনা করে, এরা
আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী এই লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি দিবেন তিনি কে? দিন ইসলাম হলো আল্লাহর মনোনীত চূড়ান্ত দিন। এর বাইরে কোনো দিন আর মানুষের জন্য নাই। কেউ যদি এই দিন বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করে, আল্লাহ এটা গ্রহণ করবেন না। শুনেন, মুসনাদে আহমদের ভেতরে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, এই মুহূর্তে যদি আল্লাহ মুসা নবীকেও পাঠাতেন, ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই, মুসা নবীও যদি এখন আমার পরে দুনিয়ায় আসেন, মুসা নবীর জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন তিনি যেন আমার অনুসরণ করেন। কারণ আল্লাহ নবী পৃথিবীতে আসার পরে আল্লাহ নবীর আগে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীর শরীয়তকে বাতিল করে দিয়ে দিন ইসলামকে চূড়ান্ত হিসাবে ঘোষণা দিয়ে আমার নবীকে দেওয়া শরীয়তকে অনুসরণ করার চূড়ান্ত ঘোষণা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এজন্য দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত মনোনীত দিন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো দিন ইসলাম হলো সকল মানুষের জন্য, এটা সার্বজনীন, এটা সাম্প্রদায়িক কোনো দিন নয় যে শুধুমাত্র কোনো দেশের কোনো অঞ্চলের নির্দিষ্ট এলাকার বাসিন্দারা এই দিন গ্রহণ করতে পারে, বিষয়টা এমন নয়, বরং এটা হলো বিশ্বজনীন, এটা হলো সার্বজনীন। এজন্য আল্লাহ তাআলা নিজেকে ঘোষণা দিয়েছেন, আমি হলাম রব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব। আর এই দিন আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আমার নবীকে আমি দুনিয়ার কোনো অঞ্চল, দেশ বা জনগোষ্ঠীর জন্য নবী বানাই নাই। তাহলে আল্লাহ আমার নবীকে কাদের জন্য পাঠালেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতে বলছেন, ওয়া আরসালনা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা, আমি সকল মানুষের জন্য আমার রসুলকে প্রেরণ করেছি। আবার কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং তামাম দুনিয়ার সকলের জন্য আল্লাহর তরফ থেকে রসুল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের দিন ইসলাম হলো বিশ্বজনীন, এটা সার্বজনীন, সকল মানুষের জন্য আল্লাহ এই দিন দিয়েছেন, এটা কোনো সাম্প্রদায়িক দিন নয়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সার্বজনীন ভাবে, আমি সবার রব। আবার যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীকে বলছেন তিনি সকলের নবী। আবার আল্লাহ যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব কোরআনকেও আল্লাহ সাম্প্রদায়িক কোনো কিতাব বানান নাই, এটা মুসলমানদের কিতাব নয়। যদি মুসলমানদের কিতাব হতো আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুমিনিন, হুদাল্লিল মুসলিমিন। কিন্তু কোরআন পড়েন, গবেষণা করেন, দেখবেন কোথাও এই ধরনের সাম্প্রদায়িক কথা নাই। বরং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াত আমি জানি আপনাদের সবার মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতটা খেয়াল করেন তো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এরপরে কি? হুদাল্লিন। সবাই বলেন হুদাল্লিন, হুদাল্লিন। আপনারা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে পারবেন, এই পয়েন্টগুলো নিয়ে যান, দেখবেন এগুলো বললেই এমনও হবে ও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এগুলো বলেন, তাদেরকে বলেন, মানুষকে শুধু স্লোগান দিয়া, মিছিল দিয়া দিনের পথে আনা যায় না। জ্ঞান, হিকমা এগুলো প্রয়োগ করে নিজের মধ্যে দাওয়াতি চরিত্র ডেভেলপ করে তারপরে মানুষকে দিনের দিকে নিয়ে আসতে হয়। ইসলাম হলো জ্ঞান বিজ্ঞানের দিন। হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য হেদায়াতের গ্রন্থ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম। 4 গেল না 5 গেল?
চার চার নম্বর বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। এর আগের গুলা মনে আছে? এক নাম্বার এটা হলো দিনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। দুই, এটি হচ্ছে সকল নবী রাসূলদের দিন। তিন, এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন নাই। চার, এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। পাঁচ, এটি হলো বিজয়ী দিন, বিজয়ী বিজয়ী। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তার নবীকে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যাদের ইমানের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে একটু চার্জ নেন, কারণ কুরআন তো এমন, এটা আমাদের ইমানের ব্যাটারিকে চার্জ দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কি বলেছেন একটু বোঝার চেষ্টা করেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। একটা হলো দ্বীনে হক, সত্য দিন, আর সেই দিনের নাম কি? জোরে বলেন ইসলাম। আর কি দিয়েছেন? আল্লাহ বলছেন আরেকটা জিনিস দিলাম হুদা, হেদায়াত, হেদায়েতের কিতাব। এই দুইটা জিনিস দিয়ে পাঠালাম কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে পৃথিবীর সকল পথ মত আদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেই দ্বীন ইসলামকে আল্লাহর সাহায্যে দুনিয়া থেকে যাওয়ার আগেই ইসলামকে কি বিজয়ী করে যান নাই? জোরে বলেন যান নাই? কাফেররা চেয়েছিল ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ তাআলা তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করেছেন। 13 বছর মক্কায় জুলুম, নির্যাতন, রক্ত আর জীবনের কুরবানি দিলেও এরপরে ওফাতের আগে 10টি বছর এই ইসলাম মদিনার রাষ্ট্রে কায়েম করে কোরআনকে সংবিধান বানিয়ে তিনি একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে, বার্তা আছে। আমাদের উপরে যত জুলুম, নির্যাতন, জেল, জুলুম আর ফাঁসি আসুক না কেন, আমাদের বিজয় হবেই হবে, কারণ আল্লাহ বলেছেন ইসলাম হলো বিজয়ী দিন। আমাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়াতে কারো নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই দিনকে বিজয়ের জন্য আমাদের কাছে রক্ত চান, জীবন চান। আমরা আমাদের রক্ত আর জীবন আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে রাজি আছি, কারণ আমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী দেখতে চাই। আল্লাহ বলেছেন যারা আমার এই দ্বীনের জন্য রক্ত আর জীবন দিবে, আমি তাদের শাহাদাত আর কুরবানির বিনিময়ে এই দ্বীনকে দুনিয়ার বুকে বিজয়ী করে দিব। আল্লাহু আকবার। তবে রক্ত লাগবে, জীবন লাগবে, শাহাদাত লাগবে। এই যে আলিয়া মাদ্রাসায় এতগুলা বিল্ডিং, ঢাকা আলিয়া মাদ্রাসায়, এই বিল্ডিং গুলো বানাতে গিয়ে কত ইট, বালু, পাথর ওই সময় নিচে পড়ছে, পড়ে নাই? জোরে বলেন পড়ে নাই? পড়ছে। তাহলে বোঝা গেল একটা বিল্ডিং বানাতে গেলে সব ইট, বালু, পাথর বিল্ডিং এ ব্যবহার হয় না, কিছু নিচে পড়ে যায়। আমরা যদি ইসলামের একটি ইমারত, ইসলামের বিল্ডিং যদি নির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর দ্বীনের জন্য এমন বহু ব্যক্তিকে শহীদ হয়ে মাটির নিচে মাকফুন হয়ে যাওয়া লাগবে। তবে আমাদের কোনো ভয় নাই, হারাবার তো কিছুই আমাদের নাই। আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। ওরা মৃত্যুকে ভয় করে, আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ আমরা আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুকে শাহাদাতের সেতু হিসাবে মনে করে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসি মুখে শহীদ হতে জানি। যদি আল্লাহর দ্বীনের জন্য আমাদের জীবন কুরবানি করার দরকার হয়, কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু দেখান তো। ঘরে ঘরে জ্বালানোর আগে একটা নতুন স্লোগান শিখায় দেই আপনাদের সাথে। আমার নতুন দেখা তো, আমার একটা স্লোগান আছে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। কারণ যার অন্তরে কোরআনের আলো জ্বলবে, হৃদয়ে আলো জ্বলবে, অত সুপ্ত বারুদ হয়ে উঠবে, তাকে ঠেকানোর কোনো শক্তি দুনিয়ায় থাকবে না। জন্য আগে হৃদয়ে জ্বালতে হবে। হৃদয়ে জ্বাললে এই আলোকিত হৃদয়ের মানুষরা ঘর আলোকিত করবে, সমাজ আলোকিত করবে, এরাই এক সময় রাষ্ট্রকে আলোকিত করবে ইনশাআল্লাহ। তাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত দিয়ে দিব নাকি 10-15 মিনিট সুযোগ দিবেন? আচ্ছা, তাইলে কয়টা বললাম?
5টা। জোরে বলেন কয়টা? নাম্বার 6, দিন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই দিনের ভেতরে কেউ কিছু বাড়াতেও পারবে না, কেউ কিছু কমাতেও। আপনারা কি পারবেন? দিন ইসলামের ভেতরে আমাদের মতো কোনো হুজুর কিছু বাড়াতে পারবে, কমাতে পারবে? কিন্তু দেখেন, আমাদের আগে অন্যান্য নবীদেরকে দেওয়া আসমানি কিতাব তাওরাত জাবুর এগুলো ইহুদি খ্রিস্টানরা ইচ্ছা মতো জুরাতালি দিছে, কিছু বাদ দিয়েছে, কিছু আবার অ্যাড করে দিয়েছে। এগুলো অবিকৃত নাই, সব বিকৃত হয়ে গিয়েছে, পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের কিতাব কোরআনে কারীম এটা 1500 বছর আগে নাজিল হয়েছে, এখন পর্যন্ত কি একটা নোক্তাও পরিবর্তন হয়েছে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ এটার সংরক্ষণকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার দিকে খেয়াল করেন, এখানে আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। এর আগে যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, তাওরাত জাবুর ইনজিল, সব আল্লাহ হার্ড কপি দিয়েছেন। আপনারা হার্ড কপি আর সফট কপি বুঝেন তো? অন্যান্য নবীদেরকে আল্লাহ হার্ড কপি দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কোরআনের সফট কপি দিয়েছেন। হার্ড কপি কথা বুঝেন নাই? তা হার্ড কপি কার কাছে? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হার্ড কপিটা আল্লাহ কোথায় রাখছেন? মাশাআল্লাহ, কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন যিনি, জোরে বলেন তো তিনি কে? 7। আমরা কিন্তু শেষ পয়েন্টে আসছি, আর এই শেষ পয়েন্টই আমাদের আলোচনার মূল নির্যাস চলে আসবে আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। 7 নাম্বার নিয়ে তো আলোচনা করব, শেষটা। এর আগে 6টা মনে আছে কিনা একটু সবক নিয়ে নিই, কি বলেন? 1 নাম্বার বলেছিলাম দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য, এটা দিনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দিন? 2 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন নাই। এরপরে 4 নাম্বার বলেছিলাম এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 5 নাম্বার এটি বিজয়ী দিন। 6 নাম্বার এর ভিতরে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। এবার আসেন 7 নাম্বার, যেটা আমাদের আজকের আলোচনার ভিতরে আসছে, আয়াত। যেটা আমাদের আলোচনার আয়াত, জি, যেটা আমাদের আলোচনার আয়াত আজকে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দিনুন কামিল মুকাম্মাল নিজামে হায়া। এটি হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। মানুষের জীবনে যা দরকার এই দিনের ভেতরে যিনি সব দিয়েছেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বিদায় হজের দিনে সূরা মাইদার 3 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, আর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত তোমাদের উপরে সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য দিন ইসলামকে আমি মনোনীত করে দিলাম। এটি হলো এমন এক দিন, এটি হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ। এই জন্য আপনি যদি মুসলমান হন, পরিপূর্ণভাবে দিনের ভেতরে ঢুকতে হবে, ইসলামের ভেতরে পূর্ণাঙ্গ ঢুকতে হবে। অর্ধেক ঢুকবেন না, এমনটা হতে পারে না। ইসলাম মানলে আপনাকে পুরোটাই মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার অর্থ হলো জীবনে পরিপূর্ণভাবে দিন মানতে হবে। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে 100 ভাগ দিন মানে না, কেউ মানে 20 ভাগ,
কেউ মানে 30 ভাগ, কেউ মানে 40 ভাগ, কেউ মানে 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ, এই রকম অবস্থা হয়। ঈমান আনলে আপনাকে পরিপূর্ণভাবে দ্বীনের ভেতরে ঢুকতে হবে। এমনটা করা যাবে না যে আমি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী পালন করব, কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান এটি আমার নিজের মতো শয়তানের মতো পরিচালনা করব। আমি আমার রাজনীতি, আমি আমার অর্থনীতি আমার নেতার মতো, নেত্রীর মতো করব না, এমনটা হওয়া যাবে না। যদি দ্বীন ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেন, তাহলে জীবনের সব কিছু পরিচালনা করতে হবে আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম অনুযায়ী। যদি আপনি কিছু মানেন আর কিছু না মানেন, তাহলে পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না, এরা মোমেন হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ এদেরকে মুনাফিক বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রসুলের তরিকার দিকে, নবী তখন আপনি দেখবেন যারা দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে না, লালন করে না, রাআইতাল মুনাফিকিনা, সেই সকল মুনাফিকদেরকে আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পাশ কাটিয়ে তারা চলে যায়। যারা দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হবে, তারা পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে দ্বীন মানবে। ঈমান আনলে, কালেমা পড়লে এটাকে ভাগাভাগি করা যাবে না। কিন্তু আজ দেখেন আমার সমাজের দিকে আপনি তাকায় দেখেন, মানুষ কিভাবে দ্বীন প্র্যাকটিস করছে। নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, মাহফিলের আয়োজন করায়, শ্রোতা হয়, বক্তা হয়, আয়োজক হয়, কিন্তু দেখা যায় সেই লোকটা তার জীবনের বিভিন্ন জায়গায় দ্বীন মানে না। অবস্থা এমন হচ্ছে, বিয়ে বাড়িতে ইমাম সাহেব ডেকে এনে খুতবা দিয়ে কোরআন তেলাওয়াত করে দুয়ার মাধ্যমে বিয়ে পড়ানো হচ্ছে, কিন্তু আগের রাতে গায়ে হলুদের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কার্যক্রম সেই বাড়িতে চললো। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় আলেম এনে তারপরে দুয়া অনুষ্ঠানের আয়োজন করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো। দুয়ার মিলাদের অনুষ্ঠান দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছে, কিন্তু দেখা যায় 2 নাম্বারি উপায়ে ব্যবসা করে। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ করে, তেলাওয়াতের 15-20 মিনিট পরে সেই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করে। এইভাবে করে জীবনের সকল দিক এবং বিভাবে শুধুমাত্র কোরআনকে তেলাওয়াত, খতম, ঝাড় ফুক আর তাবিজের কিতাবে সীমাবদ্ধ রেখে জীবনের সকল ক্ষেত্রে কিংবা জীবনের কোনো ক্ষেত্রে দ্বীন বিরোধী, কোরআন বিরোধী কাজ করে যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তবে কি তোমাদের অবস্থা এমন, এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এমনটা যারা করো শোনো, দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে অপমানকর জীবন, আর আখিরাতে কিয়ামতে তোমাদেরকে কঠিন শাস্তির যিনি ব্যবস্থা করবেন তিনি কে?